আমি 28 ডেজ লেটার সিনেমাটার কথা বলছি, সেই পুরনো সিনেমা। এই সিনেমাটা আমার আজ অবধি দেখা সব থেকে সেরা জম্বি সিনেমা। কেন বলুন তো? কারণ পরিচালক ড্যানি ওয়াইল্ড সেই সিনেমাতে একদম একটা বেসিক ক্যামকর্ডার ইউজ করেছে, যার কারণে যে জম্বি অ্যাপোক্লিপস, সেই যে প্রেক্ষাপটটা এত দারুণ লাগছিল, সেই যে গ্রিনিশ টোন, সেটাতে না ভয়টা আরও ফুটে উঠছিল। আমি আপনাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, যেমন আপনি একটা এইচডি একদম হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে একটা ভূতের কিছু রেকর্ড করলেন, আপনি দেখলেন, এবং সেম জিনিস যদি আপনি একটা সিসিটিভি থ্রুতে দেখেন বা সেই ভিএচএস স্টাইলে বা অ্যাকশন ক্যামেরার থ্রুতে যদি দেখেন, তাহলে দেখবেন আরও কয়েক গুণ ভয়ের লাগবে। এবং এখানেও সেম জিনিসটাই ঘটেছে। সেই পুরনো ক্যামকর্ডারে তোলা সব জম্বি এবং সেই প্রেক্ষাপটটা, চারপাশে রাস্তা, সম্পূর্ণ লন্ডন খালি, সেই জিনিসটাকে দেখতে খুবই হরিফাইং লাগছিল। এবং যে সিনেমাটার কথা বলছি, অর্থাৎ সেই নতুন সিকুয়েলটা যেটার নাম হচ্ছে 28 ইয়ার্স লেটার, সেই সিনেমাতেও পরিচালক এরকমই কিছু এফেক্ট অ্যাড করেছে। মানে অবশ্যই সেই পুরনো ক্যামকর্ডার তো ইউজ করেনি, তবে সেই সিনেমার বহু সিন আইফোনে শ্যুট করা হয়েছে, যেটা দেখলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না। আই মিন সিনেমাটোগ্রাফি যে অ্যাকচুয়ালি মানুষদেরই একটা স্কিল, সেখানে ক্যামেরার ভূমিকা খুবই কম, সেটা দেখলে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে হ্যাঁ ভাই, ছোটো ক্যামেরা দিয়েও অনেক কিছু হয়।